আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় সংস্থাটি। আগামী অর্থবছরে বাংলাদেশে মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলেও প্রত্যাশা তার। চলতি অর্থবছরে জিডিপি 5.4% প্রবৃদ্ধি হতে পারে বলে মনে করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। বাংলাদেশের জন্য অনুমোদন করার $470 কোটি ঋণের শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করতে 2 সপ্তাহ থেকে ঢাকায় অবস্থান করছে আইএমএফ এর প্রতিনিধি দল। ঋণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করছে আইএমএফ। এরই মধ্যে 2 কিস্তিতে আইএমএফ এর ছাড় করা অর্থ পেয়েছে বাংলাদেশ। দুপুরে অর্থ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আইএমএফ এর প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, গত 2 কিস্তির মতো তৃতীয় কিস্তি পেতেও কোনো সমস্যা হবে না। পজিটিভলি আশা করছি যে বোর্ডে অনুমোদনের পর আইএমএফ খুব দ্রুত পরবর্তী কিস্তির টাকাটা ছাড় করবে। পরে বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও জানান, রিজার্ভ ও রাজস্ব আদায়ের শর্ত পূরণ না হলেও অন্য শর্তগুলোর অগ্রগতিতে সন্তুষ্ট তারা। বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে তৃতীয় কিস্তি পেতে বাংলাদেশের আর কোনো বাধা নেই। রিজার্ভ এবং রাজস্ব আদায়ের শর্ত পূরণ করতে না পারলেও অন্য শর্তগুলোতে বেশ কিছু অগ্রগতি হয়েছে। 2 কিস্তিতে টাকা ছাড় দেওয়া হয়েছে, যা নিয়ম অনুযায়ী বাংলাদেশ পেয়েছে। আইএমএফ থেকে তৃতীয় কিস্তি পেতে আর কোনো বাধা নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএমএফ বোর্ড। সংস্থাটি মনে করছে, বেশ কিছু পদক্ষেপের কারণে আগামী অর্থবছরে মুদ্রাস্ফীতি 7% নেমে আসবে আর চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে 5.4%। তবে দেশ থেকে অর্থ পাচারের বিষয়টি অনেক গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছে এই প্রতিনিধি দল। অর্থ পাচারের বিষয়ে আইএমএফ তার নিজস্ব নীতি অনুসরণ করে। বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে একই নীতিতে কাজ করা হয়। বাংলাদেশ থেকে অর্থ পাচারের বিষয়টি অনেক গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ বিষয়ে নিবিড়ভাবে বিএফআইইউ এবং এনবিআর এর সাথে আলোচনা হয়েছে। অনুমোদিত অর্থের প্রথম কিস্তি $44.78 কোটি গত বছরের ফেব্রুয়ারিতে এবং ওই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তি $68.10 কোটি ছাড় করে সংস্থাটি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।